হুট করেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। জানান, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ। তবে তাহসান জানানোর আগেই নবদম্পতির ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়, যা ভক্তমহলে তুমুল ঝড় তোলে। সবাই শুভেচ্ছা জানান তাহসান ও তার স্ত্রীকে। শত শত শুভেচ্ছা বার্তার মাঝে কেউ কেউ আবার অভিযোগের তীর ছোড়েন রোজার দিকে। সামনে আনা হয় রোজার ফেলে আসা অতীত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছেন, রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী। বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন 2014 সালে। এরপর সামনে আসে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলালের নামটিও। গণমাধ্যমে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কথাও বলেন তিনি। প্রাক্তনের অভিযোগ, প্রেমিকার সঙ্গে তার 9 বছর সম্পর্ক ভেঙে গেছে তাহসানের কারণে। শুধু তাই নয়, প্রেমিকের কাছ থেকে 15 লাখ টাকাও নিয়েছেন রোজা, যা ছিল তার বিদেশ যাওয়া নিয়ে। ফায়েজ বেলাল বলেন, আমাকে তো 9 বছরের ছ্যাঁকা দিয়ে চলে গেছে। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। 1 মাস আগেও ফোন দিয়ে আমার সঙ্গে ব্রেকআপ করতে চেয়েছে, যার কারণও ছিল তাহসানের জন্য। আমার সঙ্গে সম্পর্কের আগেও অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। তিনি আরও বলেন, 2016 সাল থেকে আমাদের সম্পর্ক ছিল। গত 3 মাসের মতো হবে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে। গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছি 1 বছর হয়েছে তাদের। তাহসান রোজা আহমেদের সম্পর্ক এগোচ্ছে। এটা আসলে কতটুকু সত্য তা আমার জানা নেই। তবে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে মাত্র 3 মাসের মতো। যেটা সত্য সেটা কিন্তু আমি ঢাকতে পারবো না মিথ্যা দিয়ে। 9 বছরের সম্পর্কের বিয়ের ফায়েজ 9 বছর সম্পর্কের বিষয়ে ফায়েজ আরও বলেন, 9 বছরের একটা সম্পর্ক এটা কতটা আপন ছিল তা বলে বোঝানো যাবে না। আমাদের প্রেম শৈশব থেকে, সেই ছোটোবেলা থেকে শুরু করে ওর বর্তমান কেরিয়ার সব কিছুতেই আমার একটা অবদান ছিল। অভিযোগ তুলে তিনি বলেন, আমি প্রতারিত। তারা বিয়ে করছে এর জন্য আমি মোটেও ব্যথিত না। কারণ আপনার তো বিষয়টি এখন জেনেছেন, আর এর জন্যই আমাদের সম্পর্কটা ব্রেকআপ হয়েছে। আমি প্রতারিত। তিনি জানান, রোজা আহমেদ এইচএসসি পাস। শুধু তাই নয়, রোজার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনার বিষয়টিও ভুয়া বলে দাবি করেছেন ফায়েজ বেলাল।